সলিম এদিকে আই তো। মাতুম সামনে ডাকছেন নাকি? ডাকছি। এত জরুরি তলব? কিছুদিন আগে আমি হজ থেকে আইছি। হ্যাঁ, এটা তো গ্রামে সবাই জানে। তাই বলে মানুষ আমার ছোট ছোট ভাববে নাকি? কেন? কেন? আগে 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 সুদ খাইতাম, এখন কিছু লাভ খাই। হ্যাঁ। ওই করিমে গেছে 6 মাস আগে টাকা পাওয়া যায়, ওই টাকা দেওয়ার খবর নাই কে? তুই এখন যাই ওর কাছে টাকা নিয়ে আসবি। যা উঠ। এখনই যাইতে হবে? হ্যাঁ এখন যাইতে হবো। এখনই? যা এখন যা। কালকে এলো হয় না? না আজকে যা, এখন যা। হ্যাঁ এখন যা যা। আর পারবি তো? আমি যদি না পারি, মাতুব্বর সাপ আমার দেই তো সব আপনার। আচ্ছা দেখা যাবো, যা। না পারি, পারবো কিনা? আচ্ছা যা। আমি সব পারি, আচ্ছা, যা দেখেন আমি কি পারি না পারি। যা। শালা মানুষের কাছে শুনতাম, হ্যাঁ মানুষ হজ করলে ভালো হয়ে যায়, আর আমাকে হাজি সাহেব হজ করে এর চরিত্রই খারাপ হয়ে গেছে। হজ করে এসে হ্যাঁ মানুষের কাছে টাকা সুদ লাগাই দিয়ে এখন কি সুদ খাইতেছে, কি করতেছে, এখন এই সুদের ব্যাপারে আমার জড়াই দিছে। এখন আমি কি করি? হ্যাঁ আমাকে হাজি সাহেব আর কোনো সময় ভালোই হবে না। হ্যাঁ এই যে এখন করিমের কাছে যাওয়া লাগবো। হ্যাঁ এই করিম, বাসায় আসিস নাকি রে? হ্যাঁ এদিকে আসে করিম, এদিকে আয়। আমাকে হাজি সাহেব চিনিস না? হ্যাঁ মাদবর সাহেব, তার কাছ থেকে তুই টাকা আনছিস? 6 মাস হয়ে গেছে, টাকা দিস নাকে? দিমুনি। হ্যাঁ না না, আজকে আমি গরু নিয়ে যাবো, টাকা না দিলি। না ভাই, গরু নেন না ভাই, 30 দিনের ভিতরে সব সুদের টাকা দিয়ে দেবো ভাই। হ্যাঁ না না না, আমি আজকে গরু নিয়ে যাবো আজকে। ভাই, গরু নেন না ভাই, গরু নেন না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, এই শালা শোন, তুই কি আমার চাকরি খাবি? হ্যাঁ না এই দেখ আমাকে গ্রামের মাতবারের মতো, হ্যাঁ এ কেউ হেল্প টেল এমন করে, তোরা গরিব গরিব মানুষ, তোকে টাকা দিয়ে হেল্প করে, ওই বছর বাদে একটু দান দেশ। হ্যাঁ আগে আমাকে মাতবার সুদ খাইতো, এমন করে লাভ খায়, এই লাভের টাকাটা 1.5 বছর তুই কি করবি? ভাই, হ্যাঁ? দিমুনি ভাই, আমার সুদ আসলে সব টাকা আমা- শোধ করতে না ভাই। আমার হাজি সাহেব কইছে যে ওই গরু ধরে নিয়ে আসবি, তাহলে বড় করে ধরে নিয়ে আসবি। না ভাই, বড় গরু না নেন না না ভাই, না, গরু নেন না তাহলে ভাই, তোর গরু যাওয়ার নেন লাগবো, ভাই। তোর যাওয়ার লাগবো। তুই আয় আজকে, তুই আয়, তুই আয়। আচ্ছা হ্যাঁ ধরে নিয়ে আসছি তো। রে আমার টাকা খবর কি? টাকা দিমুনি না দিমুনি ভাই। কবে দিবি টাকা? এই যে সুদ আসল 30 দিনের ভিতরে দিয়ে দেবো। এই বেটা, আমার টাকা লাগবে আমার। হাজি সাহেব কত বড় কথা কইছে? ওই, হ্যাঁ? কত বড় কথা কইছে? আপনি ওলা সুদে আসলে কইছে, আপনি কি সুদ খান? এই আমি সুদ খাই? হ্যাঁ? হ্যাঁ কি রে? আমার ভুল হয়ে গেছে। নয় আজকে তুই টাকা দিবি, মানে ও আপনি বড় করে আসবি তাই না, না? মাফ করে দেন, মাফ করে দেন। শান্তি। 30 দিনের ভিতরে দিয়ে দেবো। জিদে মানে আমার আজকে 1 টাকা লাগবে। বাদ চাচা বাড়িতে আছেন নি? তো বাড়ি আসি, আজকে কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসসালাম। এই একটু চেরাম তো, বাস্তে বসে দে তো। চাচা তাই শুনলাম আপনি নাকি হজ করে আইছে। ও ভাই স্টাইলাম তো। তাই আল্লাহর ঘর তাইলে দেখে আইছেন। হ্যাঁ দেখে আইছি। আরে করিম ভাই, আপনি চাচার পাও ধরে রাখছেন কে? টাকা দিতে পারি নাই। কিসের টাকা? সুদের। এই শুধু মানে লাভের টাকা। লাভের টাকা মানে সুদের টাকা। আবার আরে চাচা, আপনি কি হজ করে আইছেন কি আল্লাহর নৈকট্য লাভের জন্য নাকি টাইটেল লাগানোর জন্য? আরে রাস্তা তুমি যেরকম ওটা না, শুধু টাকা না, কিছু লাভের টাকা পাওয়া যায়। আরে করিম ভাই, আপনি পা ছাড়েন তো। বাঁচারো বাঁচারো। আপনি কিসের লাভের টাকা পাবেন চাচা? আরে ওর কিছু টাকা দিছিলাম, এই টাকা। আপনি কিসের টাকা? এই করিম ভাই, টাকা কি লাভের উপরে নাকি আপনার ধার দিছে? লাভের উপরে। কি চাচা, আপনি চাচা শুনছি মসজিদের সভাপতি, আবার গ্রামের মাতবর, আবার আইছেন হজ করে, নামের পাশে টাইটেল লাগাইছেন হাজি। আর চাচা আরে ভাই, সুদ খায়া বুড়ি করছেন টান টান, আবার মারেন ইমানদারের স্লোগান। আরে কি রাস্তা চাচা? সুদ না কিছু লাভের টাকা। আরে চাচা, লাভ কি আর সুদ কি আপনি শিখাবেন? আপনার তো আমার দেখা করে লস হয়েছে। আপনার সাথে আইলাম, বসলাম, যে চাচা হজ করে আছে কিছু আরে শিখুন। রাস্তা রাখতো না, আরে তুমি যেরকম ওটা না। আরে ওইটা না চাচা, আপনি জানেন সুদের শাস্তি কি? আল্লাহ তাআলা সুদের জন্য, সুদের সর্বনিম্ন শাস্তি তার মার সাথে জেনা করা সমতুল্য, আর সর্বোচ্চ আল্লাহ তাআলার সাথে কি জিহাদ ঘোষণা করা সমান। আপনি তো মুসলমান না চাচা, আপনি হজ করতে গেছেন কেন? একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তি কখনোই চাচা সুদ খাইতে পারে না। আপনার তো চাচা লজ্জা হওয়া উচিত। আজ আপনাদের মতন কিছু মাতবরের জন্য, এরকম টাইটেল হাজির জন্য আজকে পুরো মুসলমান সমাজের এই অবস্থা। আপনি যদি একজন মসজিদের সভাপতি হন, আপনি যদি গ্রামের মাতবর হন, তাহলে আপনিই তো আপনার কাছে দায়ী। আল্লাহর কাছে আপনি কি পুরা নিকৃষ্ট। আপনি মানুষের বিচার করবেন কিভাবে? হ্যাঁ, ভাইস্তা আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল চাচা, আপনি তো সমাজ নষ্ট করে দিয়েছেন। আপনার কি ভুল হবে চাচা? হ্যাঁ চাচা, আপনি আপনি শুধরান, এখনো সময় আছে চাচা, আপনি শুধরান।
আওয়াজ তো ভালো দিতে বসতে আল্লাহর হয় কাছে নাই। তওবা করেন। চাচা এই যে আপনি হজ করে আসো চাচা সুদ খান, এই যে আপনি আপনি ইসলামের একটা কলঙ্ক লাগাইলেন চাচা, এটা কি ঠিক? না ঠিক না। চাচা আপনি একজন মসজিদের সভাপতি, আপনি গ্রামের মাতবর, আপনার দেখে একজন এলাকার মানুষ শিখবে, যুব সমাজ আপনার দেখে শিখবে। এখন আপনি যদি ভ্রান্ত পথে হাঁটেন, আপনারা যদি এই আল্লাহর জঘন্যতম নিকৃষ্ট একটা পন্থা এটাকে যদি আপনারা হালালভাবে নেন, হালাল পন্থা বানায় আপনারা দেখে আর একজন সুদের সাথে লিপ্ত থাকবো। চাচা এটার মতো নিকৃষ্ট কোনো গুনাহ এই আল্লাহর জমিনে নাই। আপনার আল্লাহ তাআলা খাওয়াইতেছে, এটা আপনার অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে চাচা। আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংস হইব চাচা, এই যে আপনি সুদ খাইতেছেন চাচা। চাচা এই সুদ খাওয়া জানেন আপনি? সর্বনিম্ন শাস্তি কিন্তু আপন মার সাথে জেনা করার সময়। আর করিম ভাই, ভাই আপনি কি জানেন না সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুটোটাই হারাম? আর আবু সলিম ভাই, আপনি কি জানেন যে নাকি সুদ খাবে, সুদ নেবে এবং যে সাক্ষী থাকবে উভয় একই ক্ষতিগ্রস্ত, তারা একই গুনার দণ্ডিত হবে আল্লাহর কাছে? আপনি কি জানেন না? আপনারা এইরকম আপনি কাজ করে খাইতে পারেন না, আপনি আল্লাহর কাছে যাইতে পারেন না, আপনি এরকম এই রক্তচোষা সুদখোরের কাছে কেন আসেন? এগুলা সমাজের ভাইরাস। আজ থেকে আপনারা সমাজের এরকম ভাইরাস থেকে আপনারা দূরত থাকবেন। এ সমস্ত লোক যেন এলাকার মাতবার না হতে পারে, এ সমস্ত লোক যেন মসজিদের কোনো সভাপতি না হতে পারে। তাহলে কি পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে। আমরা কি আমাদের সমাজের দোষ দেয় না? সমাজের দোষ না, সমাজকে এরকম কিছু ভদ্র সমাজের লোক, কিছু টাইটেল প্রাপ্ত লোক এই সমাজটাকে নষ্ট করতেছে। আসুন আমরা সুদ থেকে বিরত থাকি, আমরা কষ্ট করে কাজ করে খাবো, তারপরে কি আমরা সুদ খাবো না। আমরা সকলে একসাথে বলি কি, আমরা আজ থেকে কি সুদের সাথে লেনদেন করব না। লেনদেন করবো না, জড়িত কি চাচা আপনি কি এরপরে সুদ খাবেন? এদিকে আসো। আস্তে